তোমাদের যে রাজনীতির কারণে আমার বাংলাদেশের পেঁয়াজের দাম 200 থেকে 250 টাকা পর্যন্ত কেজি হয়, ওই রাজনীতির মুখে ঝাঁটা মারি আমরা। ওই রাজনীতি আমরা করি না। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। অনেক মাহফিলে গেলে আমাদের কয়, হুজুর রাজনীতির কথা কয়েন না, আমরা রাজনীতির আলোচনা করিও না। তোমাদের গণতন্ত্র, জাতীয় রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি বাদ বিবাদ দিয়ে তোমরা যেই রাজনীতির খেলা শুরু করেছ, যে রাজনীতির কারণে আমার বাংলাদেশের 22,000 কোটি টাকা চুরি হয়, যেই রাজনীতির কারণে আমার বাংলাদেশের শেয়ার বাজারের 28,000 কোটি টাকা চুরি হয়, তোমাদের যে রাজনীতির কারণে আবরার ফাহাদ আর বিশ্বজিৎ হত্যাকাণ্ডের শিকার হয়, তোমাদের যে রাজনীতির কারণে সুবর্ণচরে 4 সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়, তোমাদের যে রাজনীতির কারণে আমার বাংলাদেশের পেঁয়াজের দাম 200 থেকে 250 টাকা পর্যন্ত কেজি হয়, ওই রাজনীতির মুখে ঝাঁটা মারি আমরা। ওই রাজনীতি আমরা করি না। আমরা রাজনীতি করি মুহাম্মদের রাজনীতি। আমরা আব্রাহাম লিঙ্কন, লেনিন এবং কার্ল মার্কসের রাজনীতি আমরা বিশ্বাস করি না। তোমাদের ওই রাজনীতির কথা আমরা বলবো না, কিন্তু ওই রাজনীতিকে সুস্থ করার জন্য যখন কথা বলি, কিছু কিছু মানুষে কয়, হুজুর তোমার রাজনীতির অঙ্গনে এত কথা কেন? আসলে আমরা হুজুররা আসলেই ওরা তো চুরি করতে পারে না। হুজুর মানুষ আবার রাজনীতি করবেন কেন? হুজুররা রাজনীতি করে তোরা যেন ব্যাংকে থেকে টাকা চুরি করতে না পারোস। হুজুররা রাজনীতি এজন্যই করে যেন তোমরা দুর্নীতি না করতে পারো। সমাজ একটা সোনালী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতির কথা বলি। তোমাদের নোংরা রাজনীতির কথা আমরা এখানে বলবো না। এখানে রাজনীতি যার হবে তিনি কে? সেই আল্লাহ যে রূপরেখা রাজনীতির দিয়েছেন, যেই রাজনীতি দিয়ে বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মুহাম্মদ আরবি আলাইহিস সালাম যেই রাজনীতি করার মাধ্যমে সমাজের মধ্যে একটা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজের মাধ্যমে গরিব অসহায় মানুষ তাদের অধিকার, বঞ্চিত অধিকার থেকে তারা অধিকার ফিরে পেয়েছিল, যেই রাজনীতির কারণে নারীরা তাদের কবর থেকে উঠে তারা রাজ সিংহাসনে বসার সুযোগ পেয়েছিল, যেই রাজনীতির কারণে বিশ্বনবী মুহাম্মদ আরবির সময় বাবা সন্তানের কাছে অধিকার ফিরে পেয়েছিল, সন্তান বাবার কাছে অধিকার ফিরে পেয়েছিল, যেই রাজনীতির কারণে বাবার কাছে কন্যা সন্তান জীবন্ত যখন পুঁতে রাখা হতো, সেই সন্তান যখন তার পরিপূর্ণ মর্যাদার ফিরে পেয়ে জান্নাতের বাসিন্দার মতো এক একটা সুসংবাদ পেয়ে গেল, যেই রাজনীতির মাধ্যমে নারীরা মাইলকে মাইল, শত শত মাইল হেঁটে যেত, তারা সফর করত, পুরা শরীরে অলংকার থাকতো, কিন্তু চোর ডাকাত আর ইফতিজার ছিল না। যেই রাজনীতির কারণে সমাজটা এমন সুন্দর সমাজ তৈরি হয়েছিল, রসুল যেই আদালত তৈরি করেছিলেন সেই আদালত পড়ে থাকতো, কিন্তু আদালতে আসামি খুঁজে পাওয়া যেত না। কথা কয় না কেন? অতএব সেই রাজনীতির আলোচনা এখনো হবে। রাগ হবেন নাকি? যদি কেউ রাগ হন, অগ্রিম আমি আপনাকে বলে নিচ্ছি, আমি আল্লাহ এবং রসুলের কথার বাহিরে কোনো কথা বলবো না। তবে আল্লাহ এবং তার রসুলের কথা যদি আপনার মনোপুত না হয়, আপনার যদি সহ্য না হয়, আপনি আসতে পারেন। অগ্রিম আপনাকে সালাম। আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। বাকি আপনারা যারা এখানে আছেন, আমি যে কথাগুলো বলবো চেষ্টা করবেন মানার জন্য, জীবনটা আলোকিত হবে। আর যদি ভুল ধরার জন্য এসে থাকেন তাহলে হয়তো কপালও পুড়তে পারে। এই জন্য অগ্রিম আপনাদেরকে বলে নিচ্ছি, আমরা যারা এখানে বসেছি এখলাসের সাথে বসেন। আল্লামা সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা এখলাসের সাথে যদি দিনই কোনো মজলিসে বসে আর মুনাজাত বা শেষ লগ্নে যখন বাড়ির দিকে ফিরে যায়, আল্লাহ রসুল বলেন, আন্নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ফিরিস্তা ডাক দেয়া বলতে থাকেন, এই এতক্ষণ না দিনই পরিবেশে তুমি ছিলে, এখন যে বাড়ির দিকে ফিরে যাচ্ছ, আল্লাহ পাক তো তোমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। কি দিবেন? 1 নাম্বার তোমার জিন্দেগির সব গুনাহ মাফ। 2 নাম্বার কাদ বাদদালাল্লাহু সাইয়্যাতিক, যত গুনাহ করেছিলে ওই পরিমাণ সওয়াব দিয়া তোমার আমল নামাটা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। এজন্য খুশি না বেজার? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন তাড়াতাড়ি হাত উঠান দেখি। এই কুষ্টিয়াতে সবই সম্ভব। আমি বাংলাদেশে তালাশ করে যা দেখলাম,
কুষ্টিয়াতে এমন কোনো সংগঠন বা এমন কোনো ভ্রান্ত দল বা এমন কোনো ইসলামিক অন ইসলামিক এমন কোনো দল নাই যেটা কুষ্টিয়াতে নাই। এখানে সব কিছুই সম্ভব, অল ইন ওয়ান, মানে কুষ্টিয়ার মধ্যে সব কিছুই আছে। যা হোক, এটা জজবাত ইমানি। যারা হাত উঠিয়েছেন ওনারা মনে মনে ভাবতেছেন হুজুর আলেম ওলামারা কি আর ভুল কইব। আল্লাহ তাআলা আপনাদের এই মেজাজ এবং এই ধারণাকে আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এটা খারাপ না, আলেম ওলামার ডাকে সাড়া দেওয়া এটা খারাপ নয়, কারণ আলেম ওলামারা কখনো বিভ্রান্তির শিকার করে না। কিন্তু বোঝার পরে আবার ফিরে আসতে হবে, সব আলেমদের পিছনে দৌড়ানো যাবে না। হাত যে উঠাইছেন ভুলভাবে উঠাইছেন, কিন্তু যখন জানবেন যে যেটা আমি করছি এটা ঠিক নয়, তখন হাত নামাবেন, এটাই সহি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.